নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। বড়দের অসংখ্য প্রণাম এবং ছোটদের অসংখ্য ভালোবাসা দিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ তো এই যে কত ফুল, একগুচ্ছ ফুল। হঠাৎ করে সন্ধেবেলা আমার হাজব্যান্ড এসে হাজির। সারাদিন গেছে এলে ডোলে, তো সন্ধেবেলা এসে বর আমার বলছে যে নাও আর চলো রেডি হও, আর এই ফুলগুলো দিলাম তোমাকে মাথায় লাগানোর জন্য। তো সত্যি কথা বলতে আজকে আমাদের বিবাহবার্ষিকী, তো সেই উপলক্ষে বর আর কি আমার একগুচ্ছ ফুল নিয়ে চলে এসেছে। তো সারাদিন গেছে এলে ডোলে। আসলে তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে আগের দিন নারায়ণ পুজো ছিল। তো সবাই কিছু না কিছু করেছে, কম বেশি কাজ করেছে, তো সবাই আমরা আর কি খুব টায়ার্ড ছিলাম। তো সেই কারণে আর কি বিবাহবার্ষিকী অতটা স্পেশাল আমাদের কাছে আর কি করার মতো মানে শরীর ছিল না। ভেবেছিলাম অনেক কিছু, কিন্তু হট করে না যে নারায়ণ পুজোটা একদিন আগেই আর কি এরকম ঠিক হয়েছে যে আমাদের নারায়ণ পুজো আসলে হওয়ার কথা ছিল হোলি খেলার দিন, তো বসন্ত উৎসবের দিন, কিন্তু সেই দিন আর হয়নি যেহেতু চৈত্র মাস পড়ে যাবে বলে। ওই জন্য পুরোহিত দাদু বলল যে এই দিনটা ভালো দিন আছে, এই দিনটা কর। তো সেই কারণে তোড়জোড় করে আর কি আগের দিন যা সময় পেয়েছে তো সেটা করেছে। আর এদিকে আমরা তো আবার ব্যস্তও ছিলাম, সেই দিন উপোস টুপোস করেছি। তো সেই কারণে আর মানে সেরকমভাবে আমরা প্রিপেয়ার ছিলাম না যে আর কি এই বিবাহবার্ষিকীটা উপলক্ষে। তো যাই হোক বন্ধুরা, তার মাঝখানেও কিন্তু আমার বর সকালবেলা এসে আমাকে বাজার করে দিয়ে গেছিলো। তো আমার পিসি আমাকে আর কি বিবাহবার্ষিকী শুনেছে, তো আমার তো শরীর ভালো লাগছিল না। আমি তো ভেবেছি যে আমি কোনো রকমে আর কি রান্নাবান্না করে মা আর আমি ওই কোনো রকম মাছের ঝোল ভাত করে রেখে দেবো, কিন্তু আমি তো ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। তো স্কুলে চলে গেছি, তারপর এসে দেখি যে পিসির আমার সমস্ত কিছু রেডি। তো বলছে তোদের বিবাহবার্ষিকী আর এইটুকু রান্নাবান্না করে আমি তোদের খাওয়াতে পারবো না। যাক, ভালোই হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন চলে এসেছি মঞ্জিনিসে, এখান থেকে না কেক নিয়ে নিলাম। হট করে আমার বর রেডি করে বলল যে রেডি হয়ে নাও, যাবো এক জায়গায়। আমি কোথায়? বলে চলো না রেডি হও। তো বাইকে বসো। তো বাইকে বসে গেছি, তো দেখি মঞ্জিনিসের সামনে এসে দাঁড় করালো আমাকে, আর এখান থেকে আমি কেকটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে কেকটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, এই যে দেখো আমি এখন বাড়ি চলে এসেছি, আর এই যে এখন কেক কাটিং হবে। আমি যে কেটে নিয়েছিলাম না, আমাদের মনে হয় নিরামিষ টেস্টি না, নিরামিষ এটা। চলো সবাই চাকুটা ওটা দেখা যাচ্ছে। আরে খেয়ে যাওয়া যাবে না বাবা। কি করবো, কি করতে যাচ্ছি? কাটবি? কাট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলে আমার কেক কাটিং হয়ে গেল। আসলে ওরা তো ছোট, তো সেই কারণে তো বোঝে না। ওরা জানে যে হয়তো আমার বার্থডে হচ্ছে, সেই কারণে হ্যাপি বার্থডে। আর কেকের কথা শুনলে তো দুটোই ভীষণ লাফায়, খুব আনন্দ পায়। আর আমি যখন কেকটা নিয়ে বাড়িতে এসেছিলাম, আমার ছেলে তো খুব আনন্দ পাচ্ছিল। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বাগমোড়ে চলে এসেছিলাম, একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করব। তো আমি না সত্যি কথা বলতে আমার আসার ইচ্ছে ছিল না, যেহেতু শরীরটাও
ভালো নেই। আর প্ল্যান ছিল অনেক রকম যে মানে নিজেরা মিলে যাই হোক অনেক কিছু করব, কিন্তু সেরকম কিছু হয়ে ওঠেনি, যেহেতু ওই নারায়ণ পুজো আমার হাজব্যান্ড তো এসে বলছে যে চলো বাইরে থেকে খেয়ে আসি। তো আমার তো যাওয়ার ইচ্ছে ছিল না, সবাই মানা করছিল, মারও যাওয়ার ইচ্ছে ছিল না, একমাত্র আমার হাজব্যান্ডের জোরাজুগিতেই আর কি সবাই রাজি হলো। আমার বোন আর কি বাড়ি চলে যাবে, তো বলছে আমি তো বাড়ি চলে যাব, আমি ওখান থেকে কখন আসব, কি করব। তা আমি বললাম যে আরে বাবা চ না, একবারে রেডি হয়ে চ। আমার হাজব্যান্ডও তাই বলছিল, চল একবারে রেডি হয়ে চল, ওখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি। বাবা তুমি কি খাবা? বাবা তুমি কি খাও? দেখে বলো তুমি কি খাবে বলো, কোনটা খাবা তুমি? রুটি খাবা? ঠিক আছে রুটি খাবা, তোমাকে রুটি দেবো। হ্যাঁ ঠিক আছে রুটি দেবো ঠিক। পিসির জন্য আর বাবুর জন্য বুঝেছো, দুটো মিষ্টি। হ্যাঁ চলে এসেছে চাউমিন। এই দেবে। দাদানকে দাও। প্লেট না, এটা এরকম করে খেতে হবে। হ্যাঁ এটা এমনি বসে থাকবে, তার জন্য মুখ টেস্টি। ভেজগুলো মোমো হলে কি হবে, বাসন তো সব আছে। এর জন্য বলছিলাম মিক্স ফ্রাইড রাইস হালকা দেখতে প্লেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি তো রেস্টুরেন্টে প্রথমে চাউমিন নিয়ে নিলাম। তো চাউমিনটা যেহেতু ফ্রাইড রাইস হতে একটু লেট হবে, আর এদিকে আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে একটু চাউমিন নিয়ে নিয়েছিলাম 1 প্লেট। তো আগে চাউমিনটা আর আমি একটু খেলাম, সবাই অল্প অল্প করে খেলাম। আর আমি খাওয়ার সময় ডিশটা পছন্দ করি না, তার আগে যা খুশি করো। এই যে দেখছো আমার শালি বসে আছে চুপচাপ, এ শোপিস, এ শুধু দেখবে, খাবে না। একে আমরা দেবো না খেতে। এই তো মতো চাউমিন খাবে, বিরিয়ানি খাবে, সব রকম খাইও না, পেট গড়বড় করবে, সব মিক্সড হয়ে যাবে না খেতে। ওই ওকে বিরিয়ানি বেশি দেবো না। তুমি খাও বাবা, খাও। মাংস হাড় পাতালে দিলে নাম করে বলে আটকে যাবে। আর আছে নিচে খাওয়া দাদা, দিও না বিরিয়ানি ঘরে বাড়িতে গিয়ে। আর ওরকম করে বাচ্চাদের উপর দিয়ে দেন, মানে দিলেই হয়ে গেল নাকি? চাউমিন ছিল, এটা খাবে, আবার বাড়িতে গিয়ে খাবে। খাবে না, পরের দিন খাবে। হ্যাঁ বাচ্চা বলে সবাইকে কন্ট্রোল সিস্টেমে থাকতে হবে। ভালো লাগে ভালো
বিরিয়ানি খাওয়া বেকার বলো মা। তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইখান থেকে আবার আমার বোনকে বিরিয়ানি দিয়ে দিলাম, যেহেতু আমার বোনের বর আর কি বাবু আসেনি বলে, তো ওর জন্য বিরিয়ানি প্যাক করে পাঠিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, ফলো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।